আপনাকে এখন প্রয়োজন কি জানেন? এই এতগুলো ক্যামেরার সামনে আপনাকে জোতা দিয়ে আপনার গালে ঠাস ঠাস করে দুইটা ফুসলিয়ে ফাসলিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বলেই তো হচ্ছে সে আমাকে তার বেড পর্যন্ত নিয়ে গেছে। সে আমার সাথে দিনের পর দিন প্রতারণাই করে গেছে। বড় বড় হোটেল বা রিসোর্ট এগুলোতেই বেশিরভাগ মিট হতো। যখন সে আমার সাথে প্রথম যখন আলটিমেট হয়, সে আমাকে হচ্ছে আমি অনেক জোরাজোরি ইন্টিমেট হয় 50,000 টাকা ধরিয়ে দেয়। প্রিয় দর্শক, সত্য সে সবসময় কিন্তু সুন্দর, কিন্তু কখনো কখনো সত্য হয়ে যায় অপ্রিয় সত্য। ঠিক এমনই একটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের স্টুডিওতে আজ আছেন রিয়া, এবং রিয়া বলবেন তার মনের কথা, সম্পর্কের কথা, সন্দেহের কথা হয়তো বা আসবে, কিন্তু অবশ্যই আসবে দ্বন্দ্বের কথা। চলুন আমরা রিয়ার সাথে কথা বলি। রিয়া, কেমন আছেন? আপু, যদি বলি যে ভালো আছি হয়তো মিথ্যা বলা হবে, কারণ আমি বর্তমানে স্টিল নাও যেই পরিস্থিতিতে আছি এখান থেকে বলা যায় না যে আমি ভালো আছি। আমি কেন, কোনো মেয়েই বলবে না যে সে ভালো আছে। কোনো মেয়ে বলবে না সেটা আমরা না চাই। আপনি কেন খারাপ আছেন সেই বিষয়টা কি একটু খুলে বলা যাবে? আমি খুব সাধারণ পরিবারের একজন মেয়ে, আমি নিজেও খুব সাধারণ একজন মেয়ে। আচ্ছা, আর এই সাধারণ ছিলাম বলেই আমার সাথে আজকে এত কিছু ঘটে গেছে, আর এই ঘটে যাওয়ার কারণগুলোর কখনো কোনো প্রতিকার আমি পাবো না। ঘটে গেছে মানে আমি ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে আমাদেরকে বলুন প্লিজ। আকাশ যে মানুষটি, তার সাথে হচ্ছে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। মানে আপনি যার সম্পর্কে আমাদের সাথে কথা বলতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। জি। যে মানুষটি হচ্ছে আমার জীবনের সাথে জড়িত, তার সম্পর্কে বলতেছি। তাকে আমি হচ্ছে যখন দেখি মনে হয়েছিল যে না, মানুষটি আসলে অনেক ভালো। ইভেন আশেপাশ থেকে আমি শুনছি যে না, সে আসলে খুব ভালো মনের একজন মানুষ। তো অবশ্যই প্রতিটি মেয়েই চায় যে না, ভালো একজন ছেলের সাথে লাইফে জড়াইতে। তো আমার সাথে তার সাথে বয়স আর কি, যে আমাদের যে এইজের যে একটা এটারও অনেক ডিফারেন্স ছিল। আমি তার থেকে এইজে অনেক ছোট, কিন্তু তারপরও তার ব্যক্তিত্ব দেখে খুব ভালো লাগে, যার কারণে হচ্ছে তার সাথে আমার একটা সম্পর্কের সৃষ্টি হয়। সে কি আপনাকে মুগ্ধ করেছিল নাকি আপনি মুগ্ধ হয়েছিলেন তার প্রতি? কাইন্ড অফ, সে হচ্ছে সেলিব্রিটি টাইপ একজন মানুষ। তো ধরতে গেলে প্রথমত আমারই তাকে ভালো লাগে। হ্যাঁ, তো ভালো লাগে। তারপর হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বারটাও আদান প্রদান হয় একটা শো থেকে। হ্যাঁ, ওখানে তার সাথে আমার পরিচয় হয়, কিছু সময় কথা হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের দুইজনেরই কন্টাক্ট নাম্বারটা আদান প্রদান হয়। তারপরে এই যে টুকটাক কথা বলা থেকেই আর কি আস্তে আস্তে বিষয়টা অনেক বড় হয়। বড় মিন্স বলতে মানে একটা সম্পর্কের সৃষ্টি হয় আমাদের ভিতর। এটা প্রেম ভালোবাসার কথা বলছেন আপনি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা। তো হচ্ছে আপনার, তো তখন মানে টুকটাক আমাদের ভিতরে ভালোই কথা হচ্ছিল। তো এক পর্যায়ে সে হচ্ছে মানে জিনিসটা যখন আমরা দুজনই বুঝতে পারছি যে না, আমরা কাইন্ড অফ, আমিও তাকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, বিষয়টা যখন এমন পর্যায়ে যায়, তো তখন সে হচ্ছে আমাকে অনেক ক্ষেত্রে অনেক ইমপ্রেস করতো। এক পর্যায়ে মানে ফুসলিয়ে ফাসলিয়ে হচ্ছে সে আমাকে, তার উদ্দেশ্য ছিল সে আমাকে তার বেড পর্যন্ত নিয়ে যাবে। আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। ফুসলিয়ে ফাসলিয়ে মানে এটা কি? আপনি তো বলছেন আপনাদের মধ্যে এক ধরনের প্রেমের সম্পর্ক ছিল। এক্স্যাক্টলি আপু, মানে আমি হচ্ছে তাকে মানে যেটা বলে পিওর যেটা লাভ বলে, আমি হয়তো তাকে সেটা করতাম, কিন্তু তার মনে তো সেটা ছিল না। মানে আমার মনে তার জন্য ভালোবাসা ছিল, কিন্তু তার মনে তো আমার জন্য ভালোবাসা ছিল না। তো সেটা আপনি কিভাবে বুঝলেন? কারণ আপু, তার উদ্দেশ্যই ছিল হচ্ছে আমাকে বেড পর্যন্ত নিয়ে যাওয়া। তার জন্যই তো সে হচ্ছে এত কিছু করছে। লাইক আমাকে হচ্ছে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা দিয়েছে। মানে এক পর্যায়ে ফুসলিয়ে ফাসলিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বলেই তো হচ্ছে সে আমাকে তার বেড পর্যন্ত নিয়ে গেছে। তো যখন মানে এই পর্যায়ে আমরা চলে যাই, তখন তার হচ্ছে গিয়ে নতুন আর একটা কাহিনী বের হয়। তার ওয়াইফ বের হয়, তার বেবি বের হয়, মানে সব দিক থেকে তখন হচ্ছে গিয়ে সে আমাকে। তিনি ম্যারিড? হ্যাঁ, তিনি ম্যারিড এবং তার বাচ্চা আছে? হ্যাঁ, মানে এই বিষয়গুলো আমি আগে জানতেন না, অবগত ছিলাম না। আপনাদের রিলেশনটা যখন বিছানা পর্যন্ত চলে গেল, তারপরে আপনি বিষয়টি আবিষ্কার করলেন? রিলেশনটা যখন অনেক দিন পর্যন্ত চলে গেল, ইভেন যখন তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, তার পরবর্তীতে আমি এই সব কিছু বিষয় জানতে পারছি যে তার বেবি আছে, তার ওয়াইফ আছে। এর আগে মানে কোনো কিছু বুঝতেও পারিনি, কোনো কিছু টেরও পাইনি কখনো। মানে সে তো বিষয়টা জানতে দেয়নি আমাকে। তো যখন আমি এই বিষয়গুলো জানতে পারছি, তখন সে আমাকে চিনে না। আমার সাথে এক পর্যায়ে সে কথাই বলতে চাচ্ছে না। আমি কল দিলে সে কল ধরে না, সে হচ্ছে অনেক বিজি দেখায়। মানে তখন সে নানা বাহানা আমাকে দিচ্ছিল। মানে এক পর্যায়ে আমি সব দিক থেকে সর্বহারা হয়ে গেছিলাম। আপনাদের কতদিনের সম্পর্ক? আমাদের প্রায় হচ্ছে আপনার 3 বছর। 3 বছর।
আপনারা দুজন যে মিট করতেন সেটার জায়গা কি আলাদা, নাকি আপনার বাড়িতে সে আসতো, বা আপনারা অন্য কোনো বাসা নিয়েছিলেন? না না না, বাসা বা হচ্ছে গিয়ে কারো বাসা বাড়িতে হচ্ছে মিট হতো না। দেখা যেত যে অবশ্যই সে হচ্ছে এক সেলিব্রিটি মানুষ ছিল, তো সে হচ্ছে আপনার ওইরকমই বড় বড় হোটেল বা রিসোর্ট এগুলোতেই বেশিরভাগ মিট হতো। আচ্ছা, তো আপনি আপনাদের সম্পর্কের কত বছর পরে, মানে 3 বছরের যেহেতু রিলেশন, তাহলে কত বছর পর আপনি জানলেন যে তিনি বিবাহিত? আপনার প্রথমত হচ্ছে 2 বছর খুব ভালো মতোই চলে গেছে, হ্যাঁ, 2 বছর কোনো প্রবলেমই হয় নাই, কোনো সন্দেহ বা কোনো কিছুই আসেনি। যখন হচ্ছে গিয়ে আপনার ওই যে এক পর্যায়ে যখন মানে তার যখন তার যেটা উদ্দেশ্য ছিল, কথা বলতে গেলে তার উদ্দেশ্যটা যখন হয়ে গেছে, তার উদ্দেশ্য যখন ফিল আপ হয়ে গেছে, তারপর থেকে এগুলো শুরু হয়েছে। রিয়া, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আপনি এসেছেন এই সমস্যাটা নিয়ে আমাদের সাথে কথা বলতে, তার মানে প্রথম মুখ খুলছেন আপনি। এখন আপনি যখন জানলেন আকাশ রহমান একজন বিবাহিত পুরুষ, তখন আপনি কি থামার চেষ্টা করেননি? এখন আমি একটা কথা বলি, যে কেউ কখনো চায় না জেনে শুনে যে হচ্ছে একজন ম্যারিড পার্সনের সাথে থাকতে, বা এটা জানা সত্ত্বেও যে তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, সেখানে ঢুকতে। এটা এটা কখনোই কেউ চায় না। সবাই চায় তার নিজ নিজ একটা পরিবার হোক, নিজস্ব একটা মানুষ হোক, এটা সবাই চায়। তো আমিও সেটাই চাইছি। এখন যখন তার সাথে আমার আলটিমেট হওয়ার পরে আমি যখন জানতে পারছি যে তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তখন আমি কিভাবেই বা সরে আসি? মানে আমার জীবনটাও তো তার সাথে জড়িয়ে গেছে, তাই না? আপনার জীবনটা তার সাথে জড়িয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা রিয়ার মুখে শুনছেন যে একটা মানুষ কতটা ভালোবাসলে আরেকজন মানুষের সম্পর্কে এভাবে বলতে পারে যে আমার জীবনটা তার সাথে জড়িয়ে গেছে। এখন এই জড়িয়ে যাওয়াটা কি আপনি মনে করছেন ভুল? ভুল বলবো কিনা আমি জানি না, বাট মানে আমি তো বিষয়টা না জেনেই করছি, তাই না? আমি তো যদি জানতাম যে তার ওয়াইফ আছে বা তার বেবি আছে, এটা জানা সত্ত্বেও তো আমি তার সাথে কখনোই রিলেশনে যেতাম না, যেহেতু সে আমার থেকে বয়সে এত বড় ছিল। এত কিছু জানার পর আমি কখনোই যেতাম না। সে ধরতে গেলে আমাকে হচ্ছে এই মিথ্যা জালে ফাঁসাইছে। ফাঁসানো বলছেন, আবার বলছেন সম্পর্ক ছিল দুজনের, আবার তিনি একজনের স্বামী। তার মানে আপনি মেয়ে হয়ে আরেকটি মেয়ের সংসার কি নষ্ট হচ্ছে না, নাকি তাদের সাথে গুড রিলেশন আছে তাদের হাজবেন্ড ওয়াইফের? কোনটা আপনি মনে করেন? এক পর্যায়ে আপু এখানে একটা কথা বলি, এক পর্যায়ে হচ্ছে গিয়ে যখন মানে আমরা যখন আলটিমেট হয়ও, তো তখন সে আমাকে বলছিল যে তার কিছুদিন পরে সে আমাকে বলছিল যে হচ্ছে সে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করবে হ্যাঁ, আপনাকে? হ্যাঁ, এই কথা তিনি দিয়েছিলেন? হ্যাঁ, এই কথা সে আমাকে দিয়েছিলেন, যে সে হচ্ছে আমাকে বিয়ে করবে।